হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশ গোত্রের প্রধান ব্যক্তিগণের অন্তরে হযরতের সম্পর্কে একটা চরম শত্রুতা ও ঘৃণা দানা বেঁধে ওঠে। বিশেষ করে উমাইয়া ও মাখজুম গোত্রের নেতা আবু সুফিয়ান এবং আবু জেহেল, আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল এবং তার কয়েকজন সবদিক দিয়ে হযরতের বিরোধিতা করার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। কিন্তু আরবের অবিশ্বাসী জনগণের মনে এই বাণী সাড়া দিল, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি নিরাকার। আল্লাহ পাক রসুলকে জানালেন, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, আমার নিকট সরাসরি এসো। যখন তোমরা আমার কাছে আসবে, আমি তোমাদের সকল পাপ ক্ষমা করব। অতীতে যা করেছো তার জন্য তোমরা হতাশ হইও না। আমার উপস্থিতিতে আমার বিধিবিধানে তোমরা আবার পবিত্র হবে। আমি তোমাদের চির মুক্তি দেব পাপ ও অধর্মতা হতে। তোমরা হবে সুখী, আমি হব তোমাদের সঙ্গে আনন্দিত। কিন্তু যদি তোমরা আমাকে অস্বীকার করো, তখন তোমাদের কাজ তোমাদের জন্য, এবং আমি তোমাদের সতর্ক করছি ভয়াবহ পরিণতির জন্য। যখন অনুতাপের আগুন দূষিত অন্তর হতে বের হতে থাকবে এবং তাদের ধ্বংস করাবে চিরদিনের জন্য, যতক্ষণ আমি খুশি না হই। আরবের মহৎ ব্যক্তিগণ ও দরিদ্র ও নির্যাতিত জনসাধারণ এই আহ্বানে সাড়া দিল। কাবার রক্ষাকারীগণ তার ৩৬০টি পুতুল সহ বড়ই বিব্রত বোধ করতে থাকল। তারা একে অপরের সঙ্গে পরামর্শ করতে লাগলো। তাদের প্রধান ছিল ৩ জন, আবু লাহাব, আবু জেহেল ও আবু সুফিয়ান।